হ্যালো এভরিওয়ান, আমি পায়েল আর তোমরা দেখছো তোমাদের সকলের প্রিয় ইউটিউব চ্যানেল দিলসে ব্লগার। ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখে তোমরা কি বুঝতে পারছো আমি কোথায় এসেছি? আমি যদিও হিমালয়ান রেঞ্জে আছি, তবে একটা দারুণ পপুলার জায়গা। সেটা এক্স্যাক্টলি কোথায় তার জন্য তো তোমাদের এই ট্রাভেল সিরিজটা পুরো এন্ড অবধি দেখতে হবে। তো চলো আর বেশি দেরি না করে এই সুন্দর ট্রাভেল ব্লগটা শুরু করি, আর তোমরাও দেখতে থাকো আমরা কোথায় এসেছি আর কি কি করছি। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। রাজধানীতে চড়ে শিয়ালদা থেকে নিউ দিল্লি, তারপরে নিউ দিল্লি থেকে চণ্ডীগড় স্টেশনে আসতেই ইনোভা ক্রিস্টা এই গাড়িটা অপেক্ষা করছিল আমাদের জন্য। তারপরে কারে চড়ে লাগেজগুলো একদম গুছিয়ে আমরা পৌঁছে যাই প্রথমে আমাদের ডেস্টিনেশন সিমলাতে এসেই আমরা যে হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলটাতে চলে আসি। আর এই হলো হোটেলটার ফুল ভিডিও। এই হোটেলটার নাম হলো, তোমরা দেখো এখনই স্ক্রিনে দেখতে পাবে, কমফোর্ট ইন। এবার চলো হোটেলটার রুমের একটা ছোট্ট ট্যুর দিয়ে দিই। প্রথমেই তোমাদের বেডরুমটা দেখাই। বেডরুমটা কিন্তু যথেষ্ট সুন্দর, পরিষ্কার আর ঠিকঠাক সাইজের ছিল। এই দেখো, এটা একটা কিং সাইজ বেড, আর বেডের দুপাশেই আছে একটা কাবার্ড মতো, সেখানে তোমরা চাইলে তোমাদের প্রয়োজনীয় জিনিস রাখতেই পারো। এবার একটু বেডের লেফট সাইডে চলে আসি। বেডের লেফট সাইডে কি আছে বলো তো? এই দরজাটা হলো টয়লেটের দরজা। টয়লেটটা একটু পরে খুলে দেখাচ্ছি, তার আগে তোমাদের দেখিয়ে দিই এই মিররটা। এই মিররটা কিন্তু যথেষ্ট লম্বা, যেখানে তুমি সম্পূর্ণ নিজেকে দেখতে পাবে। আর এটা হচ্ছে এই বেডরুমে ঢোকার মেন দরজা। তার এখানেই রয়েছে একটা ডাস্টবিন, আর দরজার পাশেই রয়েছে এই টিভি র্যাকটা, যেখানে দেখো আমাদের ডিনার রাখা ছিল। আর এটা হচ্ছে টিভির পাশেই রয়েছে এই বড় আলমিরাটা, যেখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় জামা কাপড় রাখতেই পারো। আর তারই পাশে আছে এই টি টেবিল আর একটা বড় চেয়ার, যেখানে আরাম করে বসে তোমরা সময় কাটাতে পারো। আর এই দেখো, একদম বেডের অপোজিটেই আছে এই বড় উইন্ডোটা। এই উইন্ডোটা খুললে কিন্তু দারুণ ভিউ আসে। এবার টয়লেটটা দেখে নাও। টয়লেটে যা যা থাকে সেই প্রয়োজনীয় জিনিস সব কিছু আছে। মিরর, বেসিন, গিজার, তারপরে শাওয়ার, বালতি, মগ। এছাড়া তোমরা যখন টয়লেটে ঢুকবে, নিজের জামা কাপড়, গামছা ইত্যাদি টাঙানোর জন্য কিন্তু হ্যাঙ্গারও আছে, টুলও আছে। সমস্ত প্রয়োজনীয় জিনিস কিন্তু এই টয়লেটে তোমরা পেয়ে যাবে। সব মিলিয়ে হোটেলের রুম আর টয়লেট কিন্তু একদম বিন্দাস। এবারে দেখে নাও আজকের ডিনারটা। ভাত, ডাল, পনিরের সাথে ফুলকপির তরকারি, স্যালাড, রুটি আর ইয়াম্মি ডেজার্ট, আর সেটা হলো সিমুয়ের পায়েস। জাস্ট অসাধারণ। ডিনার করে ঘুমিয়ে সকালে উঠতেই পর্দা সরাতেই এরকম একটা অসাধারণ ভিউ দেখে বুঝতেই পারছো জানালাটা কিন্তু খুলিনি, কাচের এপার থেকেই তোমাদের দেখাচ্ছি। চলো এবার একটু ওপার থেকে দেখাই। আমাদের রুমের সামনেই একটা খুব সুন্দর টেরেস আছে। সেই টেরেসে দাঁড়ালেই এই এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়। কি সুন্দর দেখতে লাগছে না বলো? সেদিন কিন্তু একটু মেঘলা ওয়েদার ছিল, তবুও ভিউটা কিন্তু মন ছুঁয়ে যাচ্ছিল। এবার চলো তোমাদের একটু টেরেসটা দেখাই। এই হলো টেরেস, যেখানে কিন্তু চেয়ারও পাতা আছে। এই চেয়ারে বসে শুধু দিনের বেলা নয়, রাতের বেলাতেও স্নিগ্ধ নীরবতায় তোমরা কিন্তু নিজের মনটাকে একদম জুড়িয়ে নিতে পারো। আমরাও কিন্তু ঠিক তাই করেছিলাম। এবারে চলো যার মাধ্যমে গিয়েছিলাম তার সাথে একটু পরিচয় করি। मैं हिमालयन रोमिंग रोड्स ट्रैवल कंपनी का ओनर बात कर रहा हूँ। और अगर आप लोगों को कहीं पे भी पूरे ऑल ओवर इंडिया में या फिर इंटरनेशनल टूर्स करने हो, जैसे मेनली हमारा जो रहता है हिमाचल में, हिमाचल, कश्मीर, उत्तराखंड, स्पीति, लेह लद्दाख हो गया आपका, केरला हो गया, चार धाम यात्रा, दो धाम यात्रा, अमरनाथ यात्रा हो गया। उसके अलावा साउथ में आपका केरला में हो गया, कर्नाटका हो गया, चेन्नई हो गया, बेंगलुरु हो गया। ऑल ओवर इंडिया मतलब हमारे सारी जगह का टूर रहता है। बाकी उसके अलावा हमारे इंटरनेशनल टूर्स भी रहते हैं, जैसे बाली हो गया, थाईलैंड हो गया, दुबई हो गया, वियतनाम हो गया। ये सारे हमारे मेनली जो टूर्स रहते हैं। तो आप लोग कभी भी अगर आपका किसी भी मेरे भाई या किसी मेरे मित्र का, अगर आप लोगों का किसी का भी प्लान बने, तो आप लोग एक बार ज़रूर कांटेक्ट करिए। मेरा कांटेक्ट नंबर है 8629857723। 15ই জুন কৃষ্ণনগর থেকে আমরা রওনা দিয়ে 16ই জুন অলমোস্ট সন্ধেবেলাতে সিমলার হোটেলে এসে পৌঁছায়।
তারপর ডিনার করে ঘুমিয়ে যাওয়ার পর আজ 17ই জুন সকালবেলা মেকআপ করে রেডি হয়ে নিচ্ছি, কারণ আজকে সিমলার সাইট সিন দেখতে দেখতে আমরা নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেব। সিমলাতে একটা খুব ভালো পয়েন্ট আছে যেটাকে কুরফি বলে, সেখান থেকে অনেক কটা জায়গাতে আসা যায়। তবে সেখানে আসতে গেলে তোমাদের হয় ঘোড়ার পিঠে চড়ে আসতে হবে, অফ রোড অনেকটা মাটির রাস্তা, আর না হলে জিপসি গাড়িতে আসতে হবে। তো আমরা চুজ করেছি জিপসি গাড়িতে। জিপসি গাড়িতে ভাড়াটা একটু বেশি, আর ঘোড়ায় চড়ে আসলে পার পারসন 1000 পড়বে। আর জিপসি গাড়িতে আসলে তোমাদের একটু বার্গেনিং করে নিতে হবে। তো সেখানে অ্যাপেল গার্ডেন আছে, তারপরে ফান অ্যাক্টিভিটিস আছে যেমন জিপলাইন, তারপরে বাঞ্চি জাম্পিং, এরকম অনেক কিছু অ্যাক্টিভিটিস আছে, কিছু টেম্পল আছে, কিছু খুব সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট আছে। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। তো চলো, যা কিছু দেখবো তোমরাও এই ভিডিওতে দেখতে থাকো আমার সাথে। প্রথমেই বলি, জায়গাটার নাম হলো কুফরি, কুরফি নয়। তোমরা যারা সিমলাতে ঘুরতে আসবে তাদের বাকেট লিস্টে এই জায়গাটা অবশ্যই রেখো। তোমাদের যে টিকিটটা দেওয়া হবে তার সাথেই কিছু ফান অ্যাক্টিভিটিস ইনক্লুডেড থাকবে। যেমন আমাদের টিকিটের সাথে এই জিপলাইনটা ইনক্লুডেড ছিল, যদিও আমি করিনি। তাছাড়াও কিছু আলাদা ফান অ্যাক্টিভিটিস ইনক্লুডেড থাকবে যদি তোমাদের টিকিটের দামটা আরেকটু বেশি হয়। আমি খুব একটা অ্যাডভেঞ্চারাস নই, তাই আমি ওই দামের টিকিটটা কাটিনি। যাই হোক, এখানে আসার পর যেটা দেখলাম সেটা দেখে আমার কিন্তু মন প্রাণ দুই জুড়িয়ে গেল। প্রকৃতির এক অপরূপ সুন্দর রূপ এই জায়গাটাতে আসলে তোমরা দেখতে পাবে। এখানেই বেশ একটু উঁচুতে একটা মন্দির আছে। আমি এখন এই মন্দিরটাতেই প্রবেশ করছি। তোমাদের বলে রাখি, যেহেতু এটা অফরোড, জিপসি গাড়ি কিছুটা আসবে, কিছুটা তোমাদের পায়ে হেঁটেই ট্রেক করতে হবে। তাই আসার পথে যদি কোনো রকম শ্বাসকষ্ট হয়, তোমরা কিন্তু সাথে একটু কর্পূর রাখতে পারো আর ইনহেলার রাখতে পারো। যাই হোক, মন্দিরের ইনিই হলেন প্রতিষ্ঠিত দেবতা হনুমানজি। আর মন্দির থেকে বাকি নিচের অংশটাকে দেখো, দেখতে এরকম লাগছিল, খুবই সুন্দর। কুফরি ঘোরার পর আমরা আবার রওনা দিয়ে লাঞ্চের জন্য যেখানে দাঁড়াই তার অপোজিটে এই পেট্রোল পাম্পটা দেখে আমার চোখ আটকে গেল, কারণ পাহাড় চিরে পাহাড়ের বুকের মাঝখান দিয়ে এই পেট্রোল পাম্পটা তৈরি করা হয়েছে। এবারে তোমরা আজকের লাঞ্চটা দেখে নাও। আর আজকের লাঞ্চ হলো সস দিয়ে তৈরি স্মাইলি দেওয়া ব্রেড অমলেট, আর যেটা করে দিচ্ছে আমার প্রিয় মিষ্টি। মিষ্টি হলো অর্ণবের বন্ধুর বউ, অর্ণবের বন্ধু পার্থ, আর পার্থর বউ মিষ্টি। আমরা চারজন মিলে কিন্তু ঘুরতে এসেছি। আর অর্ণব আর পার্থ খেয়ে নিচ্ছে ভাত, আর তার সাথে পনিরের তরকারি। লাঞ্চ সেরে আমরা আবার আমাদের ইনোভা ক্রিস্টাতে উঠে পড়েছি। প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে আমরা এবার যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশনে। তবে সেখানে যেতে যেতে আজকে কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যাতে গিয়ে আমরা হোটেলে চেক ইন করবো, হোটেল বা হোমস্টে যেটা আমাদের জন্য বুক করা আছে। তারপর সেখানে ডিনার করে ঘুমিয়ে পড়বো। পরের দিন সকালবেলাতে আমাদের শুরু হবে আবার দ্বিতীয় দিনের ঘোরা। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা জানিও আজকের ব্লগটা কেমন লাগলো। কালকে হোটেলে এসে জাস্ট ডিনার করেই ঘুমিয়ে গিয়েছিলাম, খুব ক্লান্ত হয়ে গেছিলাম। আজকে সকালে উঠে ফ্রেশ হয়ে সুন্দর করে সাজুগুজু করে নিয়েছি একটা দারুণ জায়গাতে যাব বলে। কোথায় যাব তার জন্য তো তোমাদের নেক্সট ব্লগটা দেখতে হবে। চলো আজকের ভিডিওটা শেষ করি। তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও, ভিডিওগুলো লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।